সিঁড়ি ধরতে হবে একেবারে এই পাহাড়ের উপরে। এই যে একদম চলে আসছে। হাই, ও আমাদের বড় ভাই। তোমাদের বড় ভাই? মাশাআল্লাহ। এই বড় ভাই কেমন আছেন? আমি শুভ। আজকে সকালে নাস্তাটা করতেছি এই মন্দিরে। আমি যদি আমার সকালে নাস্তার আইটেম গুলা দেখাই, এই যে আমি অলরেডি জগৎপুর আশ্রমে চলে আসছি। আমার পিছনে যে বিল্ডিংটা, এটা হলো ছেলেদের জন্য, মানে এইখানে অনাথ ছেলেরা এইখানে থাকে। আর এই যে দেখেন বাচ্চারা অলরেডি চলে আসতেছে আমার দেখে। হাই, এই কি অবস্থা তোমাদের? তোমার নাম কি? হিরণ। ও সুন্দর নাম তোমার। তোমার নাম কি? জি, লিটন। হিলিতন। ও জোস। তোমার নাম? কঠিন শাহ। ও অমায়িক নাম। তোমার নাম? সমীরণ ত্রিপুরা। অনেক সুন্দর নাম। এই যে চারজন বাচ্চা দেখতে পাচ্ছেন, এরা আমার ক্যামেরা দেখে চলে আসছে, এসে সবার পরিচয় দিচ্ছে। অনেক সুন্দর নাম এদের, খুব সুন্দর লাগতেছে তোমাদের। এই যে একদম চলে আসছে। হাই, ও আমাদের বড় ভাই। তোমাদের বড় ভাই? মাশাআল্লাহ। এই বড় ভাই কেমন আছেন? আমি শুভ। আপনার নাম কি? জি, নুনথং সিং মার্মা। সুন্দর নাম অনেক। ঠিক আছে, আমি একটু এইদিকে যাব এখন। এটা পিছনে, এটা হলো ছেলেদের থাকার জায়গা। আর আমি যদি একটু গেটটা দিয়ে সামনে যাই, তাহলে দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, এই যে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এদিকে প্রায় নাকি 80 জনের মতো মেয়ে যারা অনাথ, তারা এইখানে থাকে। এই মেয়েদের এদিকে আর ভিতরে না যাই। আর এদিকে মন্দির আছে। এই মন্দিরটা উঠতে হলে এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠতে হবে। সো আমরা এখন এই সিঁড়ি দিয়ে মন্দিরে যাব। আর এখানকার যে অর্থাৎ যারা শিক্ষক আছে, তাদের সাথে আমরা একটু কথা বলার ট্রাই করব। এই দেখেন, এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে একেবারে এই পাহাড়ের উপরে। এই যে জগৎপুর যে আশ্রম, এই আশ্রমটা মূলত প্রতিষ্ঠা করা হলো 1899 সালে। প্রতিষ্ঠা করেন হলো পূর্ণানন্দ পরমহংসদেব। উনি মূলত মেবি হিমালয় থেকে কঠিন যে যজ্ঞ সেটা করে এসে এই রাউজানে এই জায়গাটাই সর্বপ্রথম শিশুদের জন্য, যারা অনাথদের জন্য একটা আশ্রম, পাশাপাশি মন্দির প্রতিষ্ঠা করেন। আমি যদি আপনাদেরকে একটু পূর্ণানন্দের সমাধিটা দেখাই, দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত পূর্ণানন্দের সমাধি। আমি যদি একটু ভিতরে ঢুকি, হ্যাঁ, ফার্স্টে জুতা খুলে ঢুকতে হবে। ঢোকা যাবে না। এই যে এটাই হলো মূলত পূর্ণানন্দ। যিনি, এই ব্যক্তি পূর্ণানন্দ, উনি এই আশ্রম প্লাস মন্দির প্রতিষ্ঠা করছেন। ওইখানে ওনার পুরাতন ছবি আছে অনেক, খুবই সুন্দর। এখানে ওনার অনেক ছবি দেওয়া আছে। এখানে তার সমাধি। ওকে, এখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল। ভিতরে ঢুকতে পারবো তো? হ্যাঁ, ফুটেজ নেওয়া হয়েছে। নাস্তা করে আসছি অবশ্য। ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত যারা এই মন্দিরের দায়িত্বে আছে, অর্থাৎ এখানে যারা বিভিন্ন রকম দায়িত্ব পালন করে, তারা এইখানে খাবার দাবার প্লাস বিশ্রামের ব্যবস্থা আছে।
আমাকেও এখানে খাওয়ার জন্য মানে সকালে নাস্তা করার জন্য অনুরোধ করতেছে। চিন্তা করতেছি নাস্তা খাওয়া যায়, ব্যাপারটা ইন্টারেস্টিং হবে, দেখি আপনাদেরকে জানাবো আমি। আর এখানকার যে কর্তৃপক্ষ আছে লোকটা খুবই অসাধারণ, খুবই ভদ্র মানুষ। তো যাই দেখি কি নাস্তা দেয়, নাস্তা খেয়ে পরে দেখা হচ্ছে। আজকে সকালে নাস্তাটা করতেছি এই মন্দিরে। আমি যদি আমার সকালে নাস্তার আইটেমগুলো দেখাই, এই যে দেখুন খুবই সুন্দর। এখানে দুইটা পরোটা আর ভাজি, এটা মন্দির যে কর্তৃপক্ষ ওনাদের থেকে ব্যবস্থা করা হয়েছে। সো নাস্তা খাই। এই লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি হলো মাসিউর অ্যালামনাই, পরিচয় হলো। ঠিক আছে, উনি আর কি নাস্তা ওভার করলো, সো আর ফেলতে পারি নাই, নাস্তা খাচ্ছি। আর নাস্তা খাওয়ার পরে দেখা হচ্ছে। এইখানে আমাদের যে অ্যালামনাই, আমাদের সিওর, উনি এখানকার দায়িত্বে আছে। ওনার অনুরোধে আমি এখানে সকালের নাস্তাটা করে নিছি। করতে চাইছিলাম না, বাট সিনিয়র খুবই অনুরোধ করলো, সেজন্য আর কি নাস্তা করা হয়েছে। এখন আমরা এই মন্দিরের থেকে নিচে নামবো, এই দিক দিয়ে একটু পাহাড় থেকে। আর এখানকার যে অথরিটি, এদের সাথে মোটামুটি অনেকজনের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, খুবই ভালো মানুষ। আর এখন নামতেছি এখান থেকে, নিচে দেখি যে আশ্রমগুলো আছে, ওখানে একটু ঘুরে তারপরে এখান থেকে বিদায় নিব। আমি এই যে মন্দির, এইখান থেকে নামলাম। আর পাশের যে এই বিল্ডিং এ, এইখানে থাকে হলো যারা মেয়ে, অর্থাৎ অনাথ যে মেয়েগুলা, তারা এইখানে থাকে। আর এই সামনে আপনাদের অলরেডি দেখাইছি, এই যে এই বিল্ডিংটাতে এইখানে ছেলেরা থাকে। আজকে মোটামুটি খুব সুন্দর একটা সকাল গেছে। এখানে আসার পর আমাদের সিউর অ্যালামনা একজন যে এখানকার দায়িত্বে আছে, তার সাথে পরিচয় হলো, খুবই ভালো মানুষ। তার সাথে পরিচয় হওয়ার পর সকালে নাস্তার জন্য, মানে নাস্তা খাওয়ার জন্য খুবই অনুরোধ করলো। আর ফেলতে পারলাম না, আর সকালে নাস্তাটা এই আশ্রমে করে নিলাম। আর এখন এই আশ্রম থেকে আমি চলে যাচ্ছি। আর দেখি রাউজানের আরো নতুন নতুন জায়গাগুলো ঘোরার ইচ্ছা আছে। ঠিক আছে, থাকেন তাহলে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।